তিতাস প্রিপেইড কার্ড রিচার্জ সিস্টেম। কিভাবে নিজের ফোন থেকে তিতাস প্রিপেইড কার্ড রিচার্জ করব সেই জিনিসটাই আমি আজকে আপনাদের মধ্যে উপস্থাপন করতে যাচ্ছি। প্রথমে নিজের ফোনটি হাতে নিয়ে প্লে স্টোরে চলে যাব। চার্জ বাটনে ক্লিক করে তিতাস প্রিপেইড গ্যাস লিখে চার্জ করব। চার্জ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। একদম উপরে দেখতে পাবেন তিতাস প্রিপেইড গ্যাস কাস্টমার অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, সেই জন্য আমি সরাসরি অ্যাপসের মধ্যে চলে যাব। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনি রেজিস্টার ম্যানুয়ালে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্লিজ ট্যাপ দ্য NFC কার্ড। আপনার হাতে থাকা কার্ডটি আপনার ফোনে ইনস্পেক্ট করে নিয়ে নেবেন। ইনস্পেক্ট করে নেওয়ার পর এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনার নামটি লিখবেন, তারপর আপনার ফোন নাম্বার, তারপর জিমেল আইডি, তারপর একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পর রেজিস্টার অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর অটোমেটিকলি আবার প্রথম পেজে চলে আসবে। যে জিমেলটি দিয়েছিলেন উপরে জিমেলটি দিয়ে দিবেন এবং নিচে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে নিচে সাইন ইন একটি অপশন আসবে, সেখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এইরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। আপনি যদি চান একাধিক কার্ড রিচার্জ করতে, সেই ক্ষেত্রে 2 নম্বর অপশন অ্যাড বেনিফিশিয়ারি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। একদম নিচে দেখবেন প্লাস অ্যাড বেনিফিশিয়ারি, সেখানে ক্লিক করে আপনি যতগুলো কার্ড রিচার্জ করতে চান সেই ততগুলো কার্ড আপনি সরাসরি আপনার ফোনে অ্যাড করে নিয়ে নেবেন। আমার কার্ডটি অলরেডি অ্যাড করা আছে, তাই লিখে আসবে কার্ড অলরেডি এক্সিস্ট। আপনি চাইলে প্রথমেই দেখে নিতে পারবেন আপনার কত টাকা ডিউ আছে। ডিউ বিলটি দেখার জন্য পে ডিউ অপশনে ক্লিক করে নেবেন। এরকম একটি ইন্টারফেস আসবে। পেমেন্ট উইথ কার্ডে ক্লিক করে নেবেন। কার্ডটা ইনস্পেক্ট করে নেবেন। ইনস্পেক্ট করে নেওয়ার পর আপনার কত টাকা ডিউ আছে সেটা এখানে শো করবে। দেখে নেওয়ার পর আমি আবার ড্যাশবোর্ডে চলে যাব। এবার আমি আমার কার্ডটি রিচার্জ করব। প্রথমে রিচার্জ গ্যাস অপশনে ক্লিক করতে হবে, কার্ডটা ইনস্পেক্ট করতে হবে। ইনস্পেক্ট করার পর দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি যত টাকা রিচার্জ করবেন তত টাকা রিচার্জ উপরে অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে দিবেন। বসানোর পর নেক্সটে ক্লিক করে নেবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, ইয়েস দিয়ে দিবেন। তারপর এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আসলে সচরাচর আমরা সবাই জানি যে কীভাবে এখান থেকে পেমেন্টটা করতে হয়। তারপর আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে মোবাইল ব্যাংকিং অপশনে চলে যাবেন। তারপর নগদ বা বিকাশ রকেট যেটা থেকে রিচার্জ করতে চান সেটা সিলেক্ট করে নিয়ে নেবেন। আমি যখন নগদ থেকে করব সেক্ষেত্রে আমি নগদটি সিলেক্ট করে নিয়ে নিলাম। প্রেবিলে ক্লিক করবেন। তারপর সরাসরি আপনার নগদের ইন্টারফেসে চলে আসবে। তারপর আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, যে নগদ নাম্বারটি আছে যেটা থেকে আপনি বিলটা পেমেন্ট করতে চান সেই নাম্বারটি। তারপর প্রিসেট ভেরিফিকেশন কোড আসবে সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আবার প্রিসেটে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর তারপর আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন। পিন নাম্বারটি দেওয়ার পর অটোমেটিকলি আপনার নগদ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে নেবে। নেওয়ার পর এইরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এখানে আবার আপনার ট্যাপ করতে বলবে যে আপনার তিতাস প্রিপেইড কার্ডটি ট্যাপ করুন। কার্ডটি দেওয়ার সাথে সাথেই রিচার্জ কমপ্লিট হয়ে যাবে। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। বুঝে নেবেন আপনার রিচার্জ কমপ্লিট। যদি চান আবার চেক করে নিতে, সেই ক্ষেত্রে ইন্সপেক্ট কার্ডে ক্লিক করে আপনি চেক করে নিতে পারবেন কতটুকু গ্যাস পেয়েছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।